আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগ ভিডিওতে থাকবে ঘুম থেকে ওঠা নিয়ে শুরু করে সকাল 9টা পর্যন্ত। সর্বপ্রথম আমি ঘুম থেকে উঠলাম, দেন আমি মাথায় টুপি দিলাম, সোয়েটারটা পরে নিলাম, দেন আমি বিছনা থেকে নেমে পড়লাম। তারপর আমি যে কাজটি করলাম বন্ধুরা, ফজর নামাজ পড়ার উদ্দেশ্যে অজু করলাম। প্রচণ্ড শীত পড়তেছে গ্রামে, যাই হোক গরম পানির ব্যবস্থা থাকার ফলে অতটা কষ্টকর হয় না সকালের অজুতে। অন্য দিনের মতো অজু করে নিলাম। চারদিকে আজান হয়ে গেছে আরও আগে, দেখা যাক জামাত পাই কিনা। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। অজু করা শেষ করে আমি বাসা থেকে বের হলাম নামাজের উদ্দেশ্যে। বাসার বাইরের থেকে একটু দৃশ্য নিলাম। মসজিদে চলে আসলাম, আমাদের বাড়ির পাঞ্জেগানা মসজিদ। অলরেডি আমার আগে 4জন চলে আসছে। ইতিমধ্যে আমরা 7জন হয়ে গেছি, আরও আসবে আস্তে আস্তে। যাই হোক, নামাজ শেষে আমি আবার বের হলাম। অন্য দিনের মতো আজকেও হাঁটবো সকালে। এখন আর লাইটের আলোর প্রয়োজন হয় না, বাইরে আস্তে আস্তে দিনের আলো প্রকাশ পাইতেছে। যাক আলহামদুলিল্লাহ, অনেকটা আলো হয়ে গেছে। আমি চলে আসলাম আমাদের ছাদের উপরে। আমার মেজো ভাইয়া ঘুঘু পাখিগুলা লালন পালন করে, খুব সুন্দর ডাকাডাকি করতেছে মাশাল্লাহ। মূলত আমি প্যান্ট পরার জন্য বাসায় আসলাম আবার। যাই হোক, বের হলাম রেডি হয়ে। সর্বপ্রথম আমার সামনে আসলো আমাদের বাড়ির কবরস্থান, যেখানে আমাদের বাড়ির পূর্বপুরুষরা শায়িত আছেন। আল্লাহ ওনাদেরকে জান্নাতের ফয়সালা করে দিক, আমিন। আমি কিছু দূর হেঁটে আসার পরে খালি মাঠের দৃশ্য নিলাম। কি কুয়াশা পড়তেছে দেখেন। তারপরে আমি আবার অনেক দূর হেঁটে চলে আসলাম। মাঝখান দিয়ে ভিডিও নিই নাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই কারণে। সকালে আমার মতো অনেকেই হাঁটতেছে এরকম আগে পরে। যাই হোক, বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে চলে আসছি। সামনে আমার আরও 2জন বন্ধুর সাথে দেখা, তারাও সকালে হাঁটবে। একজন আমার বন্ধু ইসমাইল, আরেকজন তারেক। যাই হোক, অন্য দিনের মতো হাঁটা শুরু করলাম। দেখা যাক আজকের সকালে আমি কি কি দেখতে পাই, আপনারাও দেখতে থাকেন। সর্বপ্রথম চলে আসলাম টামটা প্রাইমারি স্কুলে। আমার বাসা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এটা, 4-4.5 কিলোমিটার। আজকে একদম নতুন এরিয়াতে হাঁটবো, যেদিকে আগে কখনো যাওয়া হয় নাই। এই সকালের এই দৃশ্যটা দেখেন, আস্তে করে দেখেন পানি থেকে বাষ্প হয়ে কিভাবে উড়ে যাচ্ছে, পানিগুলো এভাবে কমে যাইতেছে। এই আরেকটা সুন্দর দৃশ্য। সকালে আরবি শিক্ষা নিয়ে মক্তব থেকে ছোট ছেলে মেয়েরা বাড়ির দিকে ফিরে যাচ্ছে।
মনে হয় যেন কিছুক্ষণের জন্য ছোটবেলার কথা মনে পড়ে গেল। যাই হোক, সামনের দিকে হাঁটা শুরু করলাম আবারও। অসাধারণ পরিবেশ। যারা ঘুমে থাকে তারা অবশ্যই এই পরিবেশটা মিস করে। সুন্দর আবহাওয়া। এই যে গ্রামের মানুষরা কি সুন্দর নিজ উদ্যোগে শাকসবজি ফলায় বাড়ির সামনে আঙিনায়, রাস্তার দুপাশে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসলাম। প্রায় 5 কিলোমিটারের উপরে হবে বাড়ি থেকে আমার। তো বন্ধুরা, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন গ্রামের মানুষজন কিভাবে বাড়ির সামনে রাস্তার দুপাশে শাকসবজি ফলায়। সকালের দৃশ্যটাও খুবই সুন্দর মনে হয়, দেখতে খুবই ভালো লাগে। তারপরে চলে আসলাম বাইতুল আমান একাডেমি ইয়াতিমখানা নুনারিয়া হাফেজিয়া মাদ্রাসা। দেখতে দেখতে অনেক দূর পথ পাড়ি দিয়া দিলাম সকাল সকাল। টামটা বাইতুল জামে মসজিদ। তো চলে আসলাম টামটা হাই স্কুল। সামনে দেখতেছি হাই স্কুলের পিছনে আছে একটা পানির ট্যাঙ্কি। যাই হোক, পানির ট্যাঙ্কির দিকে যাব, যেহেতু এর আগে আর আসা হয় না এখানে। আজকে না দেখলে পরে আফসোস থেকে যাবে যে আহা, পানির ট্যাঙ্কির কাছ দিয়ে গেছিলাম, দেখা হয় নাই। রামগঞ্জ রামগঞ্জের দিকে যাওয়ার সময় অনেক দূর থেকে দেখা যায়, কিন্তু আসি সরাসরি এখানে কাছে দেখা হয় নাই কোনো দিন। আজকে যেহেতু হাঁটতে বের হয়েছি সকাল সকাল, তাহলে দেখি আপনাদের সাথে শেয়ার করি, ভিডিও করি। ওই যে আমার সামনে কিছু চড়ুই পাখি আছে, আরেকবার দেখেন কি সুন্দর, মাশাল্লাহ। চড়ুই পাখি প্রায় বিলুপ্তের পথে। আগে অনেক চড়ুই পাখি ছিল, ছোটবেলা থেকে দেখতাম, এখন আর ওইরকম দেখা হয় না। মসজিদে বাড়ির কোণে তাদের বাসা দেখা যেত। যাই হোক, পানির ট্যাঙ্কির কাছাকাছি চলে আসছি। এটাই হচ্ছে টামটার পানির ট্যাঙ্কিটা। এক বিশাল পানির ট্যাঙ্কি। যাই হোক, পানির ট্যাঙ্কি দেখা শেষ। এখন আমরা হাঁটতে হাঁটতে আবার সামনের দিকে পথ চললাম। ঈদগাহ ময়দানে চলে আসলাম টামটা। দেখি ভিতরে ঢুকি, কি হাল হাকিকত দেখে আসি। পরিবেশটা খুব সুন্দর, মাশাল্লাহ। টামটা বড় মসজিদ, ঈদগাহ মাঠ। যাই হোক, সুন্দর করে নির্মাণ করেছে। ঈদগাহ মাঠ দেখা শেষ, তারপরে আবার পথ চললাম। নারিকেল গাছের মাথা অলরেডি শেষ, দুইটা, আরেকটাও যায় যায় অবস্থা। এটা আমরা বলে থাকি বিজলি চমকা পড়লে এরকম হয়, আসলে কি অবস্থা আল্লাহ ভালো জানে। এই যে ওনারা ওনাদের বাড়ির সামনে কি সুন্দর শাকসবজি করতেছে। মূলার শাক, ধনে পাতা, তারপরে আছে ডুল্লার শাক। এই জিনিসটা খুবই আনন্দদায়ক, বাড়ির সামনে সবজি করতে পারাটা। অনেকের দেখা গেছে অনেক জায়গা জমি আছে, তবে বাড়ির সামনে সামান্য জায়গাটুকু নেই। যাই হোক, এখানের
বিশাল এক মাঠ দেখতেছি। অলরেডি এই পাশ পুরোটা খালি, পানি এখনো পুরোপুরি শুকায়নি। এখনো অনেক কুয়াশা দেখা যাইতেছে দূরে, ভালো করে ওই পাড়টা দেখাও যায় না, এত বড় মাঠ। ওই যে আমি ভিডিও করতেছি, এই ফাঁকে দিয়ে ওরা চলে যাইতেছে, আমিও যাই। এখানে আরেকটা সবজি ক্ষেত দেখতে পেলাম, কি সুন্দর মাশাআল্লাহ, লাল শাক, পুঁই শাক। আসলে সকালে যদি ঘুমায় থাকি তাহলে এই দৃশ্যগুলো দেখা একবারেই অসম্ভব। সকালে হাঁটতে বের হইলে একদিন একদিকে যাইলে আসলেও সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। যদিও গ্রামে অনেক ঠান্ডা পড়ে, তারপরও শুয়ে থাকলে আরও বেশি ঠান্ডা মনে হয়। যাই হোক, অলরেডি চলে আসছি নরিমপুর স্টিল ব্রিজের সামনে। আমরা এখন আছি ওয়াবদা রোড, সরি ওয়াবদা রোডে আছি, যাকে আমরা বেণী রাস্তা বলে থাকি। বেণী রাস্তা দিয়ে এখন নরিমপুর থেকে আমরা আবার পদ্মা বাজারের দিকে যাইতেছি, বা বলা যেতে পারে আজকে আর হাঁটা বাড়াবো না। এখান থেকে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিলাম। যাই হোক, বাড়ির দিকে যাইতে যাইতে কিছু দৃশ্য নিলাম বেণী রোডের। প্রাকৃতিক পরিবেশটা একদম অসাধারণ, চারদিকে পাখির কিচিরমিচির ডাক, সেই সাথে সুন্দর পরিবেশ। সকালের আবহাওয়া তো একদম, যারা ঘুম থেকে উঠে হাঁটতে বের হয় তারাই বুঝতে পারে, একদম ফ্রেশ আবহাওয়া। সূর্য ইতিমধ্যে অনেক দূর উঠে গেছে, প্রায় 8টা বাজে, 8টা প্লাস। যাই হোক, বাড়ির দিকে যাইতে হবে, হাঁটার গতি আগের থেকে বাড়াই দিতেছি। মাশাআল্লাহ, কি সুন্দর, একদম নির্জন পরিবেশ, কোলাহল মুক্ত। কোনো রকম কাজের প্রেশার না থাকলে, কাজের চাপ না থাকলে এখানে আরও সময় থাকা যাইতো। নির্দিষ্ট কাজ থাকার কারণে আসলে থাকা তো যায় না, যদিও থাকতে মন চায় সুন্দর পরিবেশে আরও কিছুক্ষণ। যাই হোক, চলে আসলাম, মাঝখান দিয়ে অনেক ভিডিও নিলাম না, ভিডিওটি বড় হয়ে যাবে। আমার বাড়ির পারিবারিক কবরস্থান, যেটা একবারে শুরুতে দেখাইছিলাম। এখন চলে যাব বাড়িতে। সেই ফজরের সময় বের হয়েছি, এখন আসছি বাড়িতে, প্রায় 9টা বাজে। বাড়িতে চলে আসলাম ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ কোনোরকম সমস্যা হয় নাই। আমার গরিবের জমিদার বাড়ি, আলহামদুলিল্লাহ। এগুলো আমার অ্যালোভেরা গাছ। যারা শেষ পর্যন্ত ছিলেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাইতেছি। তো বন্ধুরা, সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।